সালামু আলাইকুম সবাইকে। আঙ্গুল অফিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। বাংলাদেশ থেকে যারা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে কোরিয়াতে আসতে যাচ্ছেন তাদের জন্য আজকে 4টা বেস্ট ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব। ইউনিভার্সিটি র্যাঙ্কিং, ইংলিশটাকে কি কি সাবজেক্ট আছে, তারপর চাইল্ডস এর রিকোয়ারমেন্টস এবং টিউশন ফিস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের এই লিস্টে আমাদের প্রথম ইউনিভার্সিটির নাম হচ্ছে হানিয়াং ইউনিভার্সিটি। 2025 সাল অনুযায়ী কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ 162 নাম্বার। এই ইউনিভার্সিটিতে ইংলিশ ট্র্যাকে 3টা সাবজেক্ট আছে। একটা হচ্ছে ডেটা সায়েন্স, 2 নম্বরটা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং 3 নম্বরটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টাডিজ। এখন কথা বলবো আইএলটিএস রিকোয়ারমেন্টস নিয়ে। ডেটা সায়েন্সে আইএলটিএস রিকোয়ারমেন্টস হচ্ছে 6, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আইএলটিএস রিকোয়ারমেন্টস হচ্ছে 6 এবং ইন্টারন্যাশনাল স্টাডিজে আইএলটিএস রিকোয়ারমেন্টস হচ্ছে 6.5। এখন চলুন দেখি হানিয়াং ইউনিভার্সিটির পার সেমিস্টার টিউশন ফিস কত। ডেটা সায়েন্সের টিউশন ফিস হচ্ছে 63,13,000 কোরিয়ান ওন, যা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 5,50,000 টাকার মতো। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ইন্টারন্যাশনাল স্টাডিজের টিউশন ফিস সেম। কোরিয়ান ওনে হচ্ছে 47,89,000 কোরিয়ান ওন এবং বাংলাদেশি টাকায় যা আসে 4,15,000 টাকার মতো। এখন হানিয়াং ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে জানা যাক। হানিয়াং ইউনিভার্সিটি অ্যাপ্লিক্যান্টস এর একাডেমিক ডকুমেন্টস এর উপরে 50% থেকে 70% স্কলারশিপ দিয়ে থাকে এবং 30% স্কলারশিপ যাদের আইএলটিএস 6.5 অথবা তার থেকে বেশি। আর এই স্কলারশিপ ধরে রাখার জন্য পরবর্তী সেমিস্টারগুলোতে আপনাকে 2.5 সিজিপিএ পেতে হবে। হানিয়াং ইউনিভার্সিটির অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে সেপ্টেম্বরের 27 তারিখ পর্যন্ত। আমাদের পরবর্তী ইউনিভার্সিটির নাম হচ্ছে কিয়ংহে ইউনিভার্সিটি। 2025 সাল অনুযায়ী যাদের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং হচ্ছে 328। ইংলিশ ট্র্যাকে 3টা সাবজেক্ট আছে। একটা হচ্ছে গ্লোবাল হসপিটালিটি ট্যুরিজম ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং ডিপার্টমেন্ট অফ গ্লোবাল কোরিয়ান স্টাডিজ। এবং ইংলিশ ট্র্যাকে আইএলটিএস মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে 6। এবার চলুন দেখি কিয়ংহে ইউনিভার্সিটি টিউশন ফিস। গ্লোবাল হসপিটালিটি ট্যুরিজম ম্যানেজমেন্টের টিউশন ফিস হচ্ছে 60,81,400 কোরিয়ান ওন, যা বাংলাদেশি টাকায় অলমোস্ট 5,30,000 বাংলাদেশি টাকা। ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের টিউশন ফিস হচ্ছে 45,10,400 কোরিয়ান ওন, যা বাংলাদেশি টাকায় 3,90,000 টাকার মতো। এবং ডিপার্টমেন্ট অফ গ্লোবাল কোরিয়ান স্টাডিজের টিউশন ফিস হচ্ছে 56,88,400 কোরিয়ান ওন, যা বাংলাদেশি টাকায় অলমোস্ট 4,95,000 টাকা। যাদের আইএলটিএস 7.5 অথবা তার থেকে বেশি তারা কিয়ংহেতে 100% স্কলারশিপ পর্যন্ত পাবেন। এবং কিয়ংহেতে আরো অন্যান্য স্কলারশিপ আছে যেগুলো অ্যাপ্লিক্যান্টস এর একাডেমিক ডকুমেন্টস এর উপরে ডিপেন্ড করে। কিয়ংহে ইউনিভার্সিটিতে 2টা রাউন্ডে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। ফার্স্ট রাউন্ড শুরু হবে আগস্টের 12 তারিখ থেকে শেষ হবে আগস্টের 23 তারিখ পর্যন্ত এবং সেকেন্ড রাউন্ড শুরু হবে অক্টোবরের 28 তারিখ এবং শেষ হবে নভেম্বরের 8 তারিখ। আমাদের এই লিস্টের 3 নম্বর ইউনিভার্সিটির নাম হচ্ছে সেজং ইউনিভার্সিটি। 2025 সাল অনুযায়ী কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ 396 নাম্বার। এই ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি ইংলিশ ট্র্যাকে সাবজেক্ট পাওয়া যায়। এই সাবজেক্টগুলো হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, গ্লোবাল অ্যাপ্লাইড মিউজিক, গ্লোবাল বিজনেস, গ্লোবাল ইকোনমিক্স, গ্লোবাল মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, গ্লোবাল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হসপিটালিটি এবং ট্যুরিজম ম্যানেজমেন্ট। আইএলটিএস এ 5.5 থাকলে ইংলিশ ট্র্যাকের সবগুলো সাবজেক্টে অ্যাপ্লাই করা যাবে। এবার চলুন দেখা যাক সেজং ইউনিভার্সিটি টিউশন ফিস। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর জন্য টিউশন ফিস হচ্ছে 61,22,000 কোরিয়ান ওন, যা বাংলাদেশি টাকা আসে 5,30,000 টাকার মতো। গ্লোবাল অ্যাপ্লাইড মিউজিকের টিউশন ফিস হচ্ছে 61,70,000 কোরিয়ান ওন, যা বাংলাদেশি টাকা আসে 5,35,000 টাকার মতো। গ্লোবাল বিজনেস, গ্লোবাল ইকোনমিক্স, গ্লোবাল মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, গ্লোবাল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের টিউশন ফিস সেম, যা কোরিয়ান ওনে আসে 45,62,000 কোরিয়ান ওন এবং বাংলাদেশ টাকায় 3,95,000 টাকার মতো। এবার চলুন দেখি সেজং ইউনিভার্সিটি স্কলারশিপ। কোয়ালিফাইড স্টুডেন্টস 30% থেকে 80% পর্যন্ত স্কলারশিপ পাবেন প্রথম সেমিস্টারের জন্য এবং পরবর্তী সেমিস্টারে যারা 3.5 সিজিপিএ 3.5 অথবা বা তার থেকে বেশি পাবেন এবং মিনিমাম 15 ক্রেডিট কমপ্লিট করবেন তারা 20% থেকে 50% পর্যন্ত স্কলারশিপ পাবেন। সেজং ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন হয় 3 রাউন্ড এবং অ্যাপ্লিকেশনের ডেট এবছর এখনো আসে নাই। আশা করা যায় যে সেপ্টেম্বর থেকে শুরু হবে। আমাদের এই লিস্টের সবশেষ ইউনিভার্সিটির নাম হচ্ছে জনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি। 2025 সাল অনুযায়ী কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ 681 থেকে 690 এর মধ্যে এবং ইংলিশ ট্র্যাকে 2টা সাবজেক্ট পাওয়া যায়। একটা হচ্ছে স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং সেকেন্ড হচ্ছে স্কুল অফ ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স। এবং এই ইউনিভার্সিটির ইংলিশ ট্র্যাকের আইএলটিএস রিকোয়ারমেন্টস হচ্ছে 5.5। এখন চলুন দেখা যাক জনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি টিউশন ফিস।
আমাদের এই লিস্টের সব 4টা ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে কম টিউশন ফিস হচ্ছে জনবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে। স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের টিউশন ফিস হচ্ছে 19,70,000 কোরিয়ান ওন, যা বাংলাদেশি টাকা আসে 1,72,000 বাংলাদেশি টাকা। এবং স্কুল অফ ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সের টিউশন ফিস হচ্ছে 26,70,500 টাকা, যা বাংলাদেশি টাকায় আসে 2,35,000 টাকার মতো। জনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি যাদের আইএলটিএস 6.5 এবং তার থেকে বেশি, তাদের প্রত্যেককে 4,10,000 কোরিয়ান ওনের মতো একটা স্কলারশিপ দিয়ে থাকে, যেটা বাংলাদেশি টাকা অলমোস্ট 40,000 টাকার মতো। জনবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2টা রাউন্ড হয় অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য, এবং আশা করা যায় এই রাউন্ডগুলো শুরু হবে সেপ্টেম্বর থেকে। আজকে আমি এই 4টা ইউনিভার্সিটি নিয়ে কথা বলেছি। যারা ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে চান তারা হাঙ্গল কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এন্ড ভিসার সাথে যোগাযোগ করতে পারেন। নেক্সটে আরো অনেকগুলো ইউনিভার্সিটি নিয়ে আসবো। ইউনিভার্সিটি রিলেটেড কোনো ইনফরমেশন জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।